হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা, আর কয়েকদিন তো সকাল সকাল ব্যালকনিতে এসে এই শান্ত পুকুরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। ভীষণ ভালো লাগে। আর এখান থেকে জানেন তো স্টেশনটাও খুব কাছে, তাই ট্রেনের আনাগোনা সব সময় লেগেই থাকে। ওই যে দেখুন ট্রেনটা থামছে, ওটাই আমাদের স্টেশন। আর এখনকার সকালগুলো তো ভীষণ সুন্দর। সকালটা শুরুই হয় মায়ের সঙ্গে এক কাপ গরম গরম চায়ের আড্ডায়, যে আড্ডা আর শেষ হবার নয়। দুজনেরই রয়েছে অফুরন্ত কথার ভাণ্ডার। ওখান থেকে আসার সময় তো মায়ের জন্য বেশ কিছু ফল নিয়ে এসেছিলাম। আজকে সেগুলোই এক এক করে মাকে টেস্ট করাবো, আর সেই সঙ্গে চলুন দেখি কোন ফলটা মায়ের সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলুন প্রথম শুরুটাই হোক অ্যাভোকাডো টোস্ট দিয়ে। তবে জানেন, মনের ভেতর সবসময় একটা ভয় কাজ করছিল, এত দূরের পথ ফলগুলো নষ্ট না হয়ে যায়। কিন্তু যা ভাবা তাই কাজ। কিছু ফল তো ভালোই ছিল, কিন্তু কিছু ফল একটু বেশি পেকে গিয়েছিল। এই যে দেখুন, যেমন এই ফলটা। ফলগুলোকে এদিক ওদিক থেকে কিছুটা অংশ বাদ দিয়ে মোটামুটি এটুকু মতন বের করতে পেরেছি। এখন এর ওপর থেকে এক এক করে একটু ডিম সেদ্ধ, ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্সটা ছিল না, সেই জন্য আর দিতে পারলাম না। তবে এমনি লঙ্কা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এদিকে দেখেছেন, ফলগুলোকে কাটতে কাটতে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম ব্রেডগুলোকে ওভেনে দেওয়া রয়েছে। এখন নিয়ে এসে দেখছি সেগুলো একটু বেশি পুড়ে গিয়েছে। তো চলুন, এদিকে এক এক করে আমার অ্যাভোকাডো টোস্টগুলোও রেডি হয়ে গেছে, আর এখন এগুলোকে সার্ভ করার পালা। তবে জানেন তো, এই পোড়া কয়লার মতন ব্রেডগুলোকে দেখে ওর কাছ থেকে আর রিভিউ নেওয়ার সাহস হয়নি। আর এদিকে মায়ের তো দাঁতে ব্যথা ছিল, তাই মায়ের ব্রেডগুলোকে আর সেঁকতে হয়নি। সেই জন্যই মা একদিক থেকে বেঁচে গেছে। কেমন লেগেছে? ভালো? খুব ভালো। তুই খাবো? তবে যাই হোক, ব্রেডগুলো যদিও একটু পুড়ে গিয়েছিল, তবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর এখন মাকে আরও এক কাপ চা বানিয়ে দিলাম। আর আমার মা তো আমারই মতন চা খায়, তবে আমার মায়ের চা চিনি ছাড়া, দুধ ছাড়া, গরম জল বলাটাই ভালো। আর এদিকে তো মা সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছে। সকালের পর্বে শুরু হয়ে গেছে পটল ভাজা। এদিকে মায়ের রান্না শেষ হতে হতে চলুন আজ আমাদের পুরনো বাড়ি থেকে ঘুরে আসি। বাড়িতে আসার পর এখনও ও বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। আজ আমাদের ও বাড়িতে কিছু টুকটাক কাজ হচ্ছে, আর সেগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য মা বলল একটু ঘুরে আয়। আর ওখান থেকে আসার সময় তো দুবাড়ির জন্যই বেশ কিছু চকলেট নিয়ে এসেছিলাম। তার কিছুটা ব্যাগ ভর্তি করে রেখে দেবো ও বাড়ির জন্য, আর বাকি চকলেটগুলো এখন বের করব। আমাদের এখানে যে ছোট বাচ্চারা আছে তাদের সবাইকে দেবার জন্য। আর এখন যেহেতু ও বাড়িতে যাচ্ছি, যে দাদু আমাদের ওখানে কাজ করছেন, ওই দাদুর কয়েকটা ছোট ছোট নাতি নাতনি আছে। ভাবলাম তাদের জন্য যাওয়ার সময় হাতে করে কিছু চকলেটও নিয়ে যাই, তাহলে বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। আর এখানে জানেন তো, একটা প্যাকেটের ভেতরে একই ধরনের অনেকগুলো চকলেট রয়েছে। আর একই ধরনের চকলেট তো সবাইকে দেওয়া যায় না, তাই প্রত্যেকটা প্যাকেট থেকে চকলেটগুলোকে বের করে একসঙ্গে মিশিয়ে নিলাম, যাতে সবাই সব ধরনের চকলেটগুলোকে পায়। ছোটোবেলাতে এই ধরনের চকলেট তো আমরা কম বেশি সবাই খুব খেয়েছি। আমাদের বাড়ির পাশে জানেন তো একজন জামাইবাবু ছিলেন, যিনি বিদেশে থাকতেন। আসার সময় অনেক করে এই চকলেটগুলোকে নিয়ে আসতো, আর তখন খেতে বেশ ভালো লাগতো। আর এখন তো আমরা বলতে গেলে চকলেটের দেশেই থাকি, তবুও কখনো মনে হয় না একটা চকলেট তুলে খাই। ছোটোবেলায় খুব আনন্দ হতো এইসব চকলেট দেখলে। এবার চলুন, কিছুটা চকলেট তো এখান থেকে নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাই। আর সেদিন আপনাদের যে মিষ্টির দোকানের কথা বলেছিলাম ভীষণ ভালো খেতে,
এই যে এই দোকানটা, পালপাড়া স্টেশনের একেবারে কাছে দোকানটা। এখান থেকেই দাদুর জন্য কয়েকটা মিষ্টিও নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে তো কাজ করছে দাদু, হয়তো খিদেও পেয়ে গিয়েছে এর মধ্যে। আর এই দাদুর সঙ্গে দেখা হয়েছিল প্রায় কয়েক বছর আগে, আর আমাদের বিভিন্ন কাজেই দাদুকে আমরা পাশে পাই, আর সেই জন্যই দাদুর সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক। এতদিন পর আমি এসেছি দেখলে দাদু ভীষণ খুশি হয়ে যাবে। এটাই ছিল আমাদের পুরনো বাড়ি। আজ বহু বছর পর এ বাড়িতে আসা হয়েছে, তবে এখন আর এখানে কেউ থাকে না। কয়েকটা ঘর আমাদের ভাড়া দেওয়া হয়েছে, তারাই এখন থাকেন এই গোটা বাড়িটা জুড়ে। আর ওই যে দূরে দেখুন দাদু বসে রয়েছে, এখন হয়তো দাদুর ব্রেক টাইম চলছিল, আর আমরা সেই মুহূর্তেই ঢুকে পড়েছি। আর এদিকে আমি ইচ্ছে করেই মুখটাকে ঢেকে এসেছি, তাই দাদুও আমাকে দূর থেকে দেখে চিনতে পারেনি। অনেকক্ষণ কাছে গিয়ে কথা বলার পর দাদু আমায় চিনতে পেরেছে, আর দেখুন কতটা খুশি হয়েছে। এই বাড়িতে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনটা আবার খারাপ হয়ে যায়। সব জিনিসগুলো এক এক করে আবার পুরনো হয়ে যাচ্ছে। আজ কিছু পাঁচিলের কাজ হলো, যেগুলো এক সাইড থেকে ভেঙে যাচ্ছিল, আর এই গেটটাকে আজ বসানো হবে। আর এদিকে মা তো ভীষণ ব্যস্ত আমরা এসেছি বলে, সারাদিন শুধু রান্নাবান্নাই করছে। তাই আমাদেরকে পাঠিয়েছে দেখানোর জন্য যে গেটটা কোথায় বসালে ভালো হবে। আমাদের এ বাড়িতে জানেন তো অনেক ধরনের ফলের গাছ আছে। আসার সময় হঠাৎ করেই লেবুটাকে চোখে পড়ল। একটা ছোট গাছে একটাই লেবু হয়েছে, তবে এটা মনে হয় না বেশি দিন থাকবে। একটা সাইড হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখুন একটা কাঁঠাল গাছে এত কাঁঠাল হয়েছে, আর সেগুলো সব রাস্তার দিকে ঝুঁকে রয়েছে। আর আমাদের বাড়ির চারিদিকটা জানেন তো শুধু সুপারি গাছ আর কাঁঠাল গাছে ভরপুর। আরও অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে, তবে আজকে যেহেতু হাতে আর বেশি সময় নেই, তাই সবটা আর দেখিয়ে উঠতে পারলাম না। অন্য কোনো সময় এসে আপনাদেরকে একদিন দেখিয়ে নিয়ে যাব। আর আমাদের বাড়িতে কেউই পাকা কাঁঠাল অতটা ভালো খায় না। ইঁচড়টা আমরা সবাই খুব ভালো খাই। এই তো সেদিনও বাজারে গিয়ে দেখছিলাম ইঁচড়ের কেজি 70 টাকা 80 টাকা। তবে এগুলো বড় হতে না এখনও বেশ কিছুদিন সময় লাগবে। এবার চলুন, দাদুর সঙ্গে তো দেখা করেই নিয়েছি, মাও অনেকক্ষণ ধরে একা একা বসে রয়েছে, এবার সোজা বাড়ির দিকে যাই। এদিকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মা বলছে, দেখ তো কাকুর দোকানে পেঁয়াজকলি উঠেছে কিনা। ওই যে দেখুন কর্নারে কয়েকটা টাটকা টাটকা পেঁয়াজকলি রয়েছে। আর এই সময়টাতে না পেঁয়াজকলি, গাজর, আলু, বিনস এগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। আর আজকে মা সেটাই বানাবে। আর এপাশে কাকুর দোকানেও দেখছিলাম কয়েক ধরনের শীতকালীন শাক উঠেছে। ছোলার শাক, মেথি শাক, শীষ পালন, এগুলো দেখলে যে কি ভালো লাগে। তো চলুন ওকে চট করে একটু নিচে পাঠিয়ে দিই কয়েকটা পেঁয়াজকলি নিয়ে আসার জন্য। দুপুরবেলা মা কয়েক ধরনের রান্না করে প্লেট সাজিয়ে বসে রয়েছে। আমরা আসার পরপরই না মায়ের শরীরটাও খারাপ হয়েছে। মাকে বারবার করে বলি এত ধরনের রান্না করতে না, বেশ 2-1 রকমের রান্না করলেই আমাদের হয়ে যায়। তবুও না মা শুনতে চায় না, সেই সকাল থেকে উঠে রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে যায়। এতদিন তো একাই রান্না করছি, এইটুকু তোমার কষ্ট কোনো কষ্ট নাই বাবা। তবে এই কয়েকদিনে এটুকু বুঝলাম, মাকে যতই অনেক পদের রান্না করতে বারণ করি না কেন, মা কিছুতেই শুনতে রাজি না। আর এখন চলুন দুপুরের খাবার দাবার শেষ করে মায়ের জন্য যে বাকি ফলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এক এক করে খাওয়াবার পালা। তবে আমার মা টক জাতীয় ফলগুলো একটু কম পছন্দ করে। কিউই ফলটা যেহেতু একটু টক, তাই একটু ভয়ই পাচ্ছি যে মার ওই ফলটা পছন্দ হবে কি হবে না। আমরা তো কিউই ফল আর পিচ ফলগুলো পরিমাণে খুবই অল্প এনেছিলাম, তবে কিউই ফলগুলো না সব কটাই মোটামুটি ভালো ছিল। আর কয়েকটা পিচ ফল ছিল যেগুলো ব্যাগের ভেতরে থাকার কারণে না নষ্ট হয়ে গেছে বলাটা ভুল হবে, একেবারেই গলে গিয়েছিল। আর দুটো মতন পিচ ফল ছিল যে দুটো ভালো ছিল, তাই ভয়ে ভয়ে আগে ও দুটোকে কেটে ফেলেছি। মা যেহেতু টক জাতীয় ফল একেবারেই খেতে পারে না, তাই কিউই ফলগুলোর ওপরে হালকা করে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার চলুন বাইরে ব্যালকনিতে গিয়ে এক একটা করে ফল মাকে টেস্ট করাই।
মায়ের রিয়াকশান দেখেই বুঝতে পারছিলাম মায়ের কাছে ফলগুলো অনেক টক লাগছিল, তবুও মা কিছু বলতে পারেনি। একেবারে শেষের দিকে দেখলাম আর খেতে পারছে না। বাকি পিচ ফলগুলো যেহেতু গলে গিয়েছিল, তাই একটু কাঁচা অবস্থাতেই বাকি পিচ ফলগুলোকে কেটে ফেলেছিলাম, তাই সেগুলোও একটু টক টক ছিল। তাই শেষের দিকে মা আর খেতে পারেনি, তাই আমরা দুজন বসে বসে বাকি ফলটা শেষ করছি। তবে এদিকে খুব খারাপও লাগছিল যে মায়ের জন্য ফলগুলো নিয়ে আসলাম, অথচ মা খেতে পারল না। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের স্কুল থেকে বাড়ি ফেরা দেখছিলাম। কি সুন্দর ইউনিফর্ম পরে দেখুন সাইকেল নিয়ে এক একজন বাড়িতে ফিরছে। বাড়িতে আসার পর হঠাৎ করে নিত্য নতুন সব খাবার দাবার খাওয়ার পর আমাদের একটু হজমেরও প্রবলেম হচ্ছে, তাই আবার একটা হজমোলাও নিয়ে এসেছিলাম। আমরা বাড়িতে আসার পর জানেন তো এখনও দূরে কোথাও ঘুরতে যাইনি, এমনকি কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও তেমনভাবে যাওয়া হয়নি। ভাবছি একটা সপ্তাহ রেস্ট করে তারপরেই সব জায়গা দিয়ে ঘুরে বেড়াবো। আর মা এদিকে বলছিল আমাদের খুব কাছেই একটা শীতকালীন পুষ্প প্রদর্শনী মেলা হচ্ছে, তো ভাবলাম আজকে মা কাকিমা সবাইকে যখন একসঙ্গে পেয়েছি, সবাইকে সঙ্গে করে নিয়ে মেলা থেকে ঘুরে আসি। আমরা আসার পর থেকেই মায়ের শরীরটা তো খারাপ হয়েছেই, আর সেই সঙ্গে মায়ের মনটাও না ভীষণই খারাপ। যেহেতু আমরা অনেক দিন পর এক জায়গায় হয়েছি, আর কিছুদিন পর আমার দিদিও আসবে, তাই মা এই সময়টাতে না বাপিকে ভীষণ মিস করে। আর সেই জন্যই না মাকে কয়েকদিন ধরে দেখছি সকাল থেকে দুপুর অবধি আমাদের জন্য নানান ধরনের রান্না নিয়ে ব্যস্ত থাকে, আর যখন রান্নাটা শেষ হয়ে যায় তখন মন খারাপ করে বসে থাকে। আর সেই জন্যও আরও মাকে আজকে এক প্রকার জোর করে নিয়ে বের হয়েছি, যাতে বাইরের এই সুন্দর জিনিসগুলো দেখে মায়ের মনটা একটু ভালো হয়ে যায়। আর তাছাড়াও প্রায় অনেক দিন পর মা কাকিমা সবাইকে সঙ্গে করে নিয়ে এত সুন্দর একটা মেলায় আসার সুযোগ পেয়েছি। এই সুযোগকে কি আর হাতছাড়া করা যায়? আর এদিকে দেখুন গাছটাতে কত ফুল হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে গাছটাকে দেখতে। এই পুষ্প প্রদর্শনী মেলা আমাদের এখানে ভীষণ জনপ্রিয়। অনেক বছর আগে মা বাপি আমরা সবাই একসঙ্গে দেখতাম, এখন তো আর তেমনভাবে দেখার সুযোগ হয় না, তবে আজকে বহু বছর পর সেই সুযোগটা পেলাম। এগুলো সব ছিল গাঁদা ফুল, এত সুন্দর ফুল হয়ে রয়েছে গাছটা জুড়ে, দেখতে তো খুবই ভালো লাগছে। আর ফুল জিনিসটা তো সবাই খুব পছন্দ করে। এই ফুলগুলোর রং এত মিষ্টি ছিল, এগুলোকে না আমরা ছোটোবেলাতে ময়ূরপঙ্খী ফুল বলতাম, তবে এখানে লেখা রয়েছে দেখলাম সেলোসিয়া। এই নামটা আমার কাছে একেবারেই নতুন। আর এখানে দেখুন কত ধরনের রং বেরঙের ছোট ছোট ফুল হয়ে রয়েছে, তবে এই ফুলগুলোকে না মাঝে মাঝে আমরা ওদেশেও দেখতে পাই। একটা কর্নারে রয়েছে দেখলাম কয়েক রকমের রং বেরঙের গোলাপের ফুল, অসাধারণ সুন্দর লাগছিল একসঙ্গে এতগুলো গোলাপ ফুল। কয়েকটা ফুল জানেন তো আবার ঝরে দেখছিলাম নিচেও পড়ে রয়েছে। কিছুদিন আগে আসলে হয়তো আরও অনেক ফুল দেখতে পেতাম। আর এগুলো ছিল পাতাবাহার, অসাধারণ সুন্দর লাগছে দেখুন। আর এখানকার এই গাছগুলো দেখে আমি তো প্রায় থমকে গিয়েছিলাম। কত বছর ধরে এই গাছগুলোকে যত্ন সহকারে রাখা হয়েছে। গাছ থেকে দেখেছেন কত বড় বড় ঝুড়ি নেমেছে, ভীষণ সুন্দর ছিল এই গাছগুলো। প্রত্যেকটা গাছ থেকে দেখুন ঝুড়ি নেমেছে। এবার চলুন যাই কিছু সবজির গাছ দেখে আসি, যেটা আমার সবচেয়ে প্রিয়। এই যে দেখেছেন গাছে কতগুলো বেগুন হয়ে রয়েছে। এত ছোট একটা গাছে এত লেবু ধরেছে, দেখুন লেবুগুলো ঝরে ঝরে নিচেও পড়ে গিয়েছিল, সেগুলোকে আবার সুন্দর করে টবে সাজিয়ে রেখেছে। আর এগুলো ছিল কাগজ ফুলের গাছ, তবে এই ফুলটারই না আরও অনেক নাম আছে যেগুলো আমার জানা নেই। এদিকে এসে দেখলাম মেলার সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস, বিরাট লম্বা সাইজের একটা কচুর গাছ। মেলায় এসে এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত বড় সাইজের কচুর গাছ তো সচরাচর দেখাই যায় না। এখানকার একটা গাছ আরেকটা গাছের থেকে সুন্দর। এই গাছটাতে দেখুন কত লেবু হয়ে রয়েছে, তবে যতদূর সম্ভব এগুলোকে চেরি লেবু বলা হয়।
আর এগুলো ছিল কুল গাছ। পাতার থেকেও দেখছি কুলের সংখ্যা এই গাছে বেশি। এগুলোকে তো সাধারণত আমরা চিচিঙ্গেই বলে থাকি, তবে এর আরও অনেক নাম আছে। আমেরিকাতে জানেন তো এগুলো অনেক দামে বিক্রি হয়। মাঝে মাঝে যখন ইন্ডিয়ান বাজারে যাই সেখান থেকে নিয়ে আসি, আর খেতেও ভীষণ টেস্টি হয়। ফুল গাছগুলো ছিল অসাধারণ সুন্দর। গাছে পাতা বলতে কিছুই নেই, পাতার বদলে রয়েছে শুধুই ফুল। এখানকার প্রত্যেকটা গাছ দেখুন, মনে হচ্ছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর, আর প্রতিটা ফুলের রং ভীষণ মিষ্টি। এই প্রতিটা গাছের মালিক কঠোর পরিশ্রম করে খুব যত্ন সহকারে গাছগুলোকে বানিয়েছেন আর আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। তাদের সকলকে একটা ধন্যবাদ না দিলেই নয়। চলুন মেলার অন্যান্য সাইডগুলো ঘুরে আসি, যেগুলো ছাড়া মেলা একেবারেই অসম্পূর্ণ। এখানে আসার পরেই দেখলাম একটা পাপড়ি চাটের দোকান, সেটাকেই এত সুন্দর করে সাজানো হয়েছে, চাইলেও চোখ ফেরানো যায় না। আর এমন সুন্দর দোকান দেখে এক প্লেট পাপড়ি চাট না খেয়ে কি থাকা যায়? তাই আমরা সবাই মিলে ঢুকে পড়েছিলাম এই কাকুর দোকানে। আজকে এই কাকুর পাপড়ি চাট বানানো দেখে আরও একটা কথা মনে পড়ে গেল। মনে আছে আমার কোনো একটি ভ্লগে আমি একবার ফুচকা বানিয়েছিলাম, আর সেগুলো ফুচকার বদলে হয়ে গিয়েছিল পাপড়ি চাট। আর আজকে সামনাসামনি পাপড়ি চাট দেখেছি, সেটার লোভ কি আর সামলানো যায়? তাই মা কাকিমাকে নিয়ে সঙ্গে করে বসে পড়েছি। আর আপনাদেরকে তো আগেই বলেছিলাম টক জাতীয় জিনিসগুলো মা খুব একটা খেতে পারে না, তবুও জোর করে মাকে বসিয়েছি আমাদের সঙ্গে পাপড়ি চাট খাওয়ার জন্য। আর এই সমস্ত জিনিসগুলো না একা খেলে একেবারেই ভালো লাগে না, সঙ্গে যদি অনেকে থাকে তখন বেশ আনন্দ হয়। মেলায় আসার পর আমরা একটা রাইডেও উঠতে পারিনি, আর এদিকে লোক না থাকার কারণে কাকু দেখুন নাগরদোলনাটি বন্ধ করে বসে রয়েছে। কিছু জিনিসে তো আমি ভয় পাই, আর কিছু জিনিসে মা। তবে কাকিমা আর ওর খুব ওঠার ইচ্ছা ছিল, আমাদের দুজনের জন্যই উঠতে পারেনি। দূর থেকেই দোকানটাকে দেখে দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে। আমাদের সময় তো তন্দুরি চা অতটাও জনপ্রিয়তা পায়নি যতটা না এখন পেয়েছে। এখন তো প্রত্যেকটা জায়গায় রয়েছে একটা করে তন্দুরি চায়ের দোকান। আজ মেলায় এসে হঠাৎ দেখতে পেলাম এরকম একটা দোকান। আর এই দাদা অসংখ্য মাটির ভাঁড় দিয়ে দোকানটাকে এমন সুন্দর করে সাজিয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে এক কাপ চা না খেলেই নয়। যদিও কিছুক্ষণ আগে আমরা পাপড়ি চাট খেয়েছি, এখন এই চাটা খাওয়া একেবারেই উচিত না, তবুও এমন সুন্দর চা দেখে কি আর থাকা যায় বলুন তো? তাই আমরা সবাই মিলে এখান থেকে চা অর্ডার করলাম। কিছুক্ষণ ধরে তো অবাক দৃষ্টিতে দাদার চা বানানোই দেখলাম। এত সুন্দর করে চাটা বানিয়ে দিল। অবশেষে আমাদের হাতে এসে পৌঁছালো তন্দুরি চা। চায়ের রঙটা তো অসাধারণ ছিল। দাঁড়ান আপনাদের একবার খেয়ে বলছি চায়ের টেস্টটা ঠিক কীরকম। চা বানানোটা দেখতে যেমন সুন্দর লেগেছে, খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্ট ছিল। আর কাকিমারও তো ভীষণ ভালো লেগেছে, তবে মা এখন আর চা খায়নি। আর এদিকে চলছে গরম গরম পাঁপড় ভাজা থেকে শুরু করে জিলেপি ভাজা। তবে অনেক দিন পর সবাই মিলে মেলায় এসে আজকে ভীষণ আনন্দ পেয়েছি, আর সেই সঙ্গে তো কাকিমা এসেছিল বলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল। এবার চলুন মেলা দেখাও একেবারে শেষের পর্যায়ে। এখন ঠাকুরদের জন্য কিছু গরম গরম জিলেপি আর বাদাম ভাজা নিয়ে ঘরে ফেরা যাক। আর এদিকে ফিরে আসার সময় দেখলাম মেলাতেই খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, তবে আজ আর দেখার সময় নেই, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। তাহলে চলুন আজকের এই ভ্লগটি এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।